हेलो 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 একাত্তরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল যারা রাতে ধরেছিল মাগো তোমার প্রেমে মরেছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনা দল ও মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল
চাষার দল আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ দরবারে ছুটে আসছে। তাই তো ওরা হতে জানা রাজার কাছে বিচার চাওয়ার পূর্বে আমি চাবুকের আঘাতে ওদের উঁচু মাথাটা ভুল কোথায় সবাই বুঝতে পারবে রাজদ্রোহিতার শাস্তি কত ভয়ঙ্কর। কোথায় কোথায় আমাদের দণ্ডমন্ডের মালিক? বিচার করো হাজার, নারী হত্যাকারীর বিচার করো। তার বিচার থামান! তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো, বড় বড় শয়তান! কোন অপরাধে তুমি আমার স্ত্রীকে হত্যা করেছো? রাজ কর্মচারীকে অপমান করার অপরাধে আমি বলি কি তাকে তুমি হত্যা করবে? সেনাপতি ভীমসিংহ কোন কাল সাপুকে বাঁচতে দেয় না। সুযোগ পেলে সে আবার ফালা তুলে ধরবে। সাপড়িকে আঘাত না করলে সে কোনোদিন ভাড়া তুলতে পারে না, শয়তান! শুনেছি তাই। তুমি তার সতীত্ব হরণে উদ্যত হয়েছিলে কেন? তার স্পর্ধা দেখে তার অহংকারের জবাব দিতে আমি সেদিন বাড়িতে ছিলাম না। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধে আমি তাকে হত্যা করতাম, শয়তান! কাবিরে ছোট লোক চাষার বাচ্চা যাবকে রাগাতে তোকে আমি পিছে মারবো। বাস বাস ঠাকুর, একে অন্যের প্রতিবাদ করার বিচার আমরা করি পক্ষ। 3 দিন অনাহারে থাকার পর এই কচি চিঠি তাদের জন্য আমি খাইয়ে বেরিয়েছিলাম। সেই সুযোগে কুম্ভক চালাম কামড়ায় বসিনিত হয়ে আমার স্ত্রীকে করেছি হত্যা। তুমি বিচার করো। নিজের শাস্তির কথা চিন্তা কর নির্ভীক। শাস্তি আমার শাস্তি, আমার শাস্তি হয়ে গেছে, শয়তান! এরপরে আমার স্ত্রী গেল শিশু কন্যা বিতার মাকে হারিয়ে আজ আমার অন্নপূর্ণ। এরপরে তুমি কি আমাকে শাস্তি দেবে, শয়তান? আছে আরো কঠিন শাস্তি তোর আছে। প্রথমত তোর ওই কচি সন্তানটিকে করবো হত্যা। তারপর শিশুটিকে তুমি বেরো না। প্রয়োজনে দুঃস্বরের পৃথিবী থেকে আমাকে সরিয়ে দাও। তুমি আমার শিশুটিকে তুমি বেরো না। না, কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। তুই এসেছিস আমার বিরুদ্ধে ওই রাজার কাছে বিচার চাইতে, তার পূর্বেই তোর বিচারটা আমি করে দিচ্ছি। ওয়াকিল! হুজুর, এই শয়তানের বাচ্চাটাকে প্রাসাদের বাইরে নিয়ে পাথর আছড়িয়ে মারবে, যেন প্রাসাদের একটা প্রাণীও জানতে না পারে। নিয়ে যা। তাই করছি হুজুর। না বলছি শয়তান, আমি দেবো না, দেবে না কেন? দেবো না। স্বেচ্ছায় যখন দেবে না দেখছি তখন চুপ করে দিতে হবে। বলছি শয়তান, দে বলছি, দে বলছি শয়তান, দে বলছি, দে বলছি শয়তান, দে বলছি, দে বলছি শয়তান, দে বলছি শয়তান। কোথায় নিয়ে যাচ্ছ কে? জমালয়ে পাঠাতে। এই তুমি তোকে আমি জমালয়ে পাঠাবো, শয়তান! বাঁচান হুজুর, আমার শিশুটিকে আপনি বাঁচান। বল, ওই কোন অপরাধে নিয়ে মানুষের প্রতি এত অত্যাচার? ওর স্ত্রী আমার গায়ে জুতো ছুটে মেরেছিল বলে তাই তার পাল্টা জবাব দিচ্ছি। মিথ্যে, মিথ্যে কথা হুজুর। আমি রে গরিব মূর্খ, তাই কোনো কর্মচারীর বিরুদ্ধে আমরা কোনোদিন অভিযোগ তুলিনি। কিন্তু এই শয়তান আমাকে আস্তাম্বার আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর খোদাই কাতরে এই শিশু বাচ্চাটিকে দেখে এক ঘটে দুধের জন্য
আমি গায়ে বেরিয়েছিলাম। আর সেই অবসরে এই লঙ্কার আমার ছেলের ইচ্ছাটা নির্ধারণ করতে উদ্যত হয়। আমার সীতাকে বাধা দিলে যে তাকে নির্মমভাবে হত্যা করে। আর একটা চাবুকের খাওয়ার পিঠে পড়লে আমি আমি তোর হাত দুটো মুসলে ভেঙে ওই গাছ কুকুরের মুখে ফেলে দেবো। আদেশ করেন হুজুর। নে নে বাচ্চাটি আমার হাতে দে বলছে। মন্ত্রী মশাই, তাই করলে কোনো লাভ হবে না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই বাচ্চাটিকে আমি কিছুতেই হত্যা করতে দেবো না। তাহলে যে নিজের জীবনটাই হারাতে হবে মন্ত্রী মশাই। সে ভয় আমার নেই শয়তান। আর যেভাবে তুমি চাবুকের কষাঘাতে নিরীহ মানুষগুলোকে মা মারছে নির্মম ভাবে চাবুক, মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেমেনি খেলছো, এখন যদি তা থেকে বিরত না হও তাহলে আমার এই কষা তলোয়ারের আঘাতে তোমাকে জীবন দিতে হবে। তার পূর্বে তোমাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। রক্ষী, শতাবে আদেশ করেন হুজুর। হুজুর এবার ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু তা এখন করবো না। রাজমহল হাঙ্গামা করুন, সেই শিশু বাচ্চা ঠিক হয়তো বাঁচানো যাবে না, তবে যাবার পূর্বে তোকে বলে যাই শয়তান, দ্বিতীয়বার কোনো নারীর প্রতি হাত বাড়ালে গৌরবের হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবে না। এবার এবার তুমি প্রাসাদের বাড়ি যাওয়াই তোমার সন্তান উদ্ধারে আমার জীবন পান রইল। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলায় তোমাকে বলে যাচ্ছি শয়তান, আজ আমার স্ত্রী হত্যা আর নির্যাতনের প্রতিশোধে আমার ফরিয়াদ চালিয়ে যাব মানুষের ঘরে ঘরে, দলে দলে ছুটে আসবে অসংখ্য নৌনারী, সেই দিন তাদের বিচারণে প্রকাশ্যে রাজপথে জনতার দরবারে, জনতার দরবারে। এবার আমি সেই নির্যাতিত চাষার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোকে যে তোমাকে বলে যাচ্ছি শয়তান, যেভাবে তুমি চাবুকের কষাঘাতে ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে তুলেছ, কামনা হয়ে শত শত ঘুমন্ত সতী নারী সতীত্ব অবসানে উদ্যত হয়েছ, এখন তা থেকে বিরত না হও তাহলে এই ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা না করে আমি নিজের হাতে ও জনতার দরবারে প্রকাশ্যে তোমার বিচার করবো। কথা শোনো না। সেই বিচারের পূর্বে আমি যদি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে না পারি, তবে বৃথায় আমি সেনাপতি বিল্লু সিংহ পারিনি হুজুর, পারিনি, মরে গেছি হুজুর। এবার আমার তরবারি আঘাতে রক্ষীকে জীবন দিতে হলো। যাক, তবু অবশেষে আজ শয়তানের হাত থেকে মুক্ত। নাকি মৃত্যুর ভয়ে শিশুটি দেখছি হিমশিম খেয়ে যাচ্ছে। না না, এখনই ওকে ওর মায়ের হাতে তুলে দিতে হবে। মায়ের স্নেহ যত্ন পেলে পুনরায় ফিরে পাবে ওর সুস্থ জীবন। হ্যালো হ্যালো ভাই, বলছিলাম মনিটরটা যে এভাবে খাড়া করে দিতেন ওইটার মতো। হ্যালো, কারণ ভোকাল যদি আমরা শুনতে না পারি গান তো বলতে পারবো না, কিছু মনে করেন না ভাই। হ্যাঁ হ্যালো হ্যালো, এখন ঠিক আছে, কারণ আমরা বুঝলে দর্শকও বুঝবে। ওগো
তুমি কি বলতে পারো কেন আমি তোমার ভালোবাসার বন্ধন ছিন্ন করি দূরে সরে যেতে পারছি না? কেন 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 তোমার জন্য আমার এত মায়া? কেন তোমাকে না দেখা পর্যন্ত আমার আমার প্রাণ এত চঞ্চল হয়ে উঠেছে? জানি তা তুমি বলবে না। কি বলবো? বাবাটা যে কেমন, তার শ্রীমতী কন্যাটি যে তোমার জন্য দেওয়ানা হয়ে বসে আছে তাও বুঝতে পারছে না। কোথায় একটা বিহিত ব্যবস্থা করবি তার কোনো জবাব নেই। আচ্ছা, এইভাবে ছবি দেখে কি মনে শান্তি আনা যায়? যাক গিয়ে, কিছুই যখন হচ্ছে না তখন তোমাকে নিয়ে একটি গান গেই, কিছুক্ষণ সময় আমি কাটিয়ে দেই। হাই গো বাজলো আজি ওই না কুঞ্জ বনে। হাই গো শ্যামের বাঁশি বাজলো আজি ওই না কুঞ্জ বনে। সুরসনিয়া রাধিকার মন হইল দেউ দাসী গো, হইল দেউ দাসী। সুরসনিয়া রাধিকার মন হইল দেউ দাসী গো, হইল দেউ দাসী। হাই গো কাবে বসি শ্যাম সুহাগী বলে না তো কথা। হাই গো কাবে বসি শ্যাম সুহাগী বলে না তো কথা। কোথায় রইলে মনের মানুষ, দাও না আমায় দেখা গো, দাও না আমায় দেখা। কোথায় রইলে মনের মানুষ, দাও না তুমি দেখা গো, দাও না তুমি দেখা। কিছুই ভালো লাগছে না। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো ভাই, এটা মোটা করেন। হ্যালো কিশোরী মিলন দেখ হ্যালো 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 আই কিশোরী মিলন হ্যালো 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 আমি মথুরাতে যাব গো আই কিশোরী মিলন দেখ মথুরাতে যাব গো দাদা মথুরাতে যাব গো আই কিশোরী মিলন দেখ মথুরাতে যাব গো আই কিশোরী মিলন দেখ মথুরাতে যাব গো দাদা এই কি হচ্ছে দাদা? ওর সাথে একটু সুর মিলেছিলাম আর কি জানো দাদা, তুমি না আজকাল বড্ড অসভ্য হয়ে পড়েছো। ভাই একটু বললে? মোটা করেন। আমি অসভ্য হ্যাঁ আজ এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম। দেখ তাহলে আর বলছি না। এই দাদা, কি বলবি না দাদা? তোর খুশির সংবাদ আমার খুশির সংবাদ? দাদা বলো না দাদা, কি সেই খুশির সংবাদ? তাহলে বল। বলবো না দাদা বলো না, তাহলে তোমাকে আমি ছাড়ছি না। তার আগে বল আমি অসভ্য নই। তুমি অসভ্য নয়, অসভ্য নয়, অসভ্য নয়। এবার হলো তো দাদা, এবার বলো না কি সেই খুশির সংবাদ? আধার প্রেমে শামকে শক্ত করে বেঁধার একটা ব্যবস্থা হয়েই গেছে। দাদা কিসব বাজে বাজে কথা বলছো? কিসের শ্যাম আর কিসের রাধা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সহজ কথাটা বুঝতে পারলি না বোকামে? মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের ব্যবস্থাটা দাদা মহারাজ বাবার সাথে একটা পাখাপাখি করে ফেলেছে। আমি নিজ কানে শুনেছি। দাদা তুমি নিজে শুনেছো তো? তবে আর মিথ্যা বলছি নাকি? না, আমি তোর কথা বিশ্বাস করছি না। আমি আমি এখন যাই দাদা। আরে খুশির সংবাদ শুনে কোন জমানে চললে নাকি? আমার মিষ্টি খাওয়াবে না? কেন দাদা? এত পরিশ্রম করে হাজার পুত্র পুত্র খাওয়ার সংবাদটা নিয়ে আসলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না, তাই না? একেই বলে নিজের খেয়ে কোনো পরের উপকার করতে নাই। সেটাকে তুমি সাধে করেছো দাদা। আমি রাজার পুত্রবধূ হলে তুমি যে হবে রাজপুত্রের সম্বন্ধী, এটাকে মিষ্টি খাওয়াচ্ছে কম হলো নাকি? এটা তো আমি ভেবে দেখিনি। আমি তো রাজপুত্র সম্বন্ধে এত ভেবে দেখিনি। তাহলে আর দাঁড়িয়ে থাকা চলবে না। এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। আমি আপনি মধুরাতে যাব গো আই কিশোরী মিলন দেখতে মধুরাতে যাব গো মধুরাতে যাব গো মধুরাতে যাব গো। দাদা দাদা যেন কি যখন তখন এসে শুধু জ্বালাতন করছে। ওগো শুনছো দাদা কি বলে গেল? আজ নাকি তোমার সাথে আমার না, আমি বলবো না, তোমাকে কিছুই বলবো না। কি? এই ছাড়ো ছাড়ো, এই ছাড়ো বলছি। ছাড়বো না। কি? ছাড়বে না? আরে তুমি না এসেতে থাকতে পারছি না নয়নমালা। তোমার ওই কাজল টানা চোখের ইশারা আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসছে। আমি বিশ্বাস করতে পারছি না। কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমি দূরে সরে থাকবো কেন? আমাকে ভালোবেসে তোমার কাছে আমার হ্যালো হ্যালো আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নাও না। আর আমাদের লুকোচুরি খেলতে হবে না নয়নমালা। এবার থেকে তুমি হবে আমার কুমার।
ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও, আমি হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা হলো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও হয়ে গেছি তারা গানে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর গানে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর নিয়ে এলে তুমি আমায় আজ বহুদূর নিয়ে এলে তুমি আমায় আজ বহুদূর যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি হয়ে গেছি হয়ে গেছি তারা জানো নয়নমালা আজ তোমাকে খুশি করার জন্য আমার সকল চেষ্টা কুমার এবার আসি নয়নমালা আজ থেকে তুমি আমার থাকবে আর চিরদিনই আমারই থাকবে আসি নয়নমালা
আর আমাদের বাধার কোনো পাতি থাকবে না। আসি আসি নয়নমালা, আসি। সত্যি সত্যি আজ আমার ভালোবাসা সার্থক। এত সহজে যে আমাদের সম্পর্কটা মেনে নেবে তা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আজ একটা ফয়সালা আমাকে করতেই হবে। কিসের ফয়সালা রঘুপতি? কেন নয়নমালা, তোমার আমার বিয়ে? তোমার সাথে বিয়ে? হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? নয়নমালা কোনো প্রশ্নের জবাব দ্বিতীয়বার দেয় না। এর অর্থ বিয়ের কথা ফাঁকাফাঁকি হয়ে গেছে। সেই বীর পুরুষ যে নয়নমালাকে এই রঘুপতি হৃদয় থেকে ছিনিয়ে নিতে চায়। রাজপুত্র চন্দন কুমার। অসম্ভব! তোমাকে পাবার জন্য প্রয়োজন হলে তাকে আমি হত্যা করতে দ্বিধাবোধ করব না। তার পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিতে হবে। চুপ করো। তুমিও জেনে রেখো নয়নমালা, এই রঘুপতি বেঁচে থাকতে এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আর তোমারও স্মরণ রাখা উচিত যে সে তোমার মনে আর তুমি হচ্ছে তার একেবারে গোলাম। এই চুপ করো। গোলামের পদতলেই তোমার সর্বস্ব বিলে দিতে হবে নয়নমালা, কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগ না করে সে ছাড়বে না। সেই বাসনা তোমার কোনো দিন পূর্ণ হবে না শয়তান। নারীকে যারা ভোগের সামগ্রী মনে করে তারা নারীর কোনো দিন ভালোবাসা পায় না। এই কি তোর শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। বেশ, তবে আমি তাকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত কঠোর। না, না, আমার কাছে আসবি না বলে দিচ্ছি। আমার কাছে আসবি না। এবার বাঁচাও! এবার বলো। বাঁচাও! এ তুই এ কি করছো দাদা? একটা জানোয়ারকে শাস্তি করছি। এই, আমাকে চাবুকের আঘাত আমি যদি তোর হাত দুটো মুসরে ভেঙে না দেই তবে বৃথায় আমি ক্ষত্রিয় সন্তান। শেষ সুযোগ তাকে দেওয়া হবে না শয়তান। আজ আমার বোনের গায়ে হাত দিয়ে আমার মাথায় আগুন ধরে দিয়েছিস। তাই তোকে এই নাগপুরের মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত দিয়ে যারা সেটা মিটলে তাদের শাস্তি দাদা! কুকুর কামড়ালেও পাল্টা কুকুরকে কামড়ানো যায় না দাদা। তাই তুমি তাকে ক্ষমা করে দাও। যা শয়তান, আজ বোনের অনুরোধে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস ভবিষ্যতে যদি কোনো নারীর প্রতি কোনো কামড় দৃষ্টিকে তাকাস তাহলে তোর চোখ দুটো মুক্তি তুলে নেব। বেশ, তবে তুই জেনে রাখিস চন্দন, আজ আমি চলে গেলেও আমি আর আসবো এর প্রতিশোধ নিতে। কারণ আমি নয়নকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। প্যার এই চাচ্ছিস তা মানুষকে করে খুন, খুন এই চাচ্ছিস তা মানুষকে করে জানোয়ার, জানোয়ার এই চাচ্ছিস তা বেশ তোকে বানায়েগা দুধ। আরে দাদা, কুত্তা কুত্তা খাট। সে সেনাপতি পুত্র বলে ধরাকে সরকার করে চলে গেল। সে হয়তো জানে না যে সে কোনো মানুষ আছে, আর সেই মানুষের হাতে আছে শয়তানের মরণ। দাদা, ওর এখানে থাকা নিরাপদ নয়, চল ঘরে চল। তাই চলো দাদা। লালচাঁদকে সবাই একদিন সমাজের শিরোমণি বলে সম্মান করত, যার অন্তর ছিল গঙ্গা জলের মতো পবিত্র। সেই লালচাঁদ হলো আজ নালু নালু ডাকাত। কিন্তু কেন কার চক্রান্তে এই ঘৃণ্য পরিচয় নিয়ে বেঁচে আছে জানি, এর জবাব কেউ দিতে পারবে না। তাই তো সেই প্রতিশোধের নেশায় সমাজের বুকে
কিন্ন ডাকাত আর মাতাল বলে পরিচিত। না না, সর্দার হয়তো এখনই এসে পড়বে, তার পূর্বে আমি এই বাতলটা শেষ করে নেই। সর্দার, তুমি আমাকে মারলে। হ্যাঁ মেরেছি, আমার অপরাধ, কানে খতম করে দেব। আমার অপরাধ। তুই একটা চরিত্রহীন মাতা, যাদের মুহূর্তে কলঙ্কের কালিবাকা, যাদের নাম শুনলে সমাজ ঘৃণায় মুখ ফুরে নেয়, আর সামান্য একটু মদ খেলেই তাদের কি অপরাধ হবে কেন সর্দার? না সমাজ আমাদের ঘৃণার থুৎকার দিলেও, ডাকাত বলে তিরস্কার করলেও, এই কালো ডাকাতের জন্ম হবে নির্বুচারী বোকা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া। তাই যে আমার নিথুরির বিরুদ্ধে কাজ করবে তাকে আমি এই দরিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, তোমার নীতির বিরুদ্ধে কোনো কাজ আমি করব না। বেশ, আমার আদেশ চিরদিন মনে থাকবে সর্দার, সর্দার। তোমার অন্তরের প্রকাশ পায়। তুমি ছিলে একদিন সরল সোজা মানুষ, হয়তো কোনো প্রতিহিংসা নিয়ে দস্যুবৃত্তি গ্রহণ করেছ, তাই না সর্দার? সরল সোজা মানুষ। হ্যাঁ, রে লালু, আমি তাই ছিলাম রে লালু। বলো সর্দার। শুনবি লালু, তবে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মণ্ডল। ক্ষত্রিয় হলে ছিলাম বড় গরিব, কঠোর পরিশ্রম করে শ্রী বৎস আর শিশু কন্যার দুধ জোগাড় করতাম, কিন্তু কোনো অন্যায় কাজ আমি করি নাই রে লালু। সর্দার, ঠাকুরের নাম না নিয়ে আমি কোনোদিন অন্ন গ্রহণ করিনি। তারপর বলো সর্দার। 3 দিন অনাহারে থাকার পর খোদাই কাতর শিশু বাচ্চাটির জন্য আমি এক ফোঁটা দুধের জন্য গন্ধে বেরিয়েছিলাম। আর সেই অবসরে শয়তানে ভীমসেন আমার স্ত্রীকে করে নির্মমভাবে হত্যা। সর্দার, সেই বিচার নিয়ে আমি রাজ দরবারে ছুটে গেলে আমার কুলের শিশুটাকে সে আর সে মেরে ফেলে, আর আমাকে মানে চাবুকের পর সর্দার। সেদিন আমি শ্রী কন্যাকে হারিয়ে আমি বিচলিত হইনি রে লালু। আমার হৃদয়ে জেগে ওঠে প্রতিহিংসার আগুন। অন্যের নেশায় আমার মাথায় ঘুম চেপে যায়। সেই দিন থেকে আমি বড্ড কঠোর শপথ নিয়ে জগাই তার থেকে আজ হয়েছি কালো ডাকাত। সর্দার, হ্যাঁ আমি সর্দার। আমি অন্যায়ের আর জানোয়ারদের কালান্ত দুশ্মন। সর্দার, আমি তোমার সার্গিত লালু। লালু, হ্যাঁ লালু। জানিস লালু, সেই পূর্বের মর্মান্তিক দৃশ্য যখন আমার জন্মকে বেঁচে ওঠে, তখন আমার খুনের নেশায় উন্মাদ হয়ে যায়। তাকে সামনে পাই, তাকে খুন করতে ইচ্ছে করে। সেই প্রতিহিংসা নিয়েই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। তুইও কি তাহলে নির্যাতিত মানুষের মতোই আমি একজন? জানি লালু, ভগবানের বিচারে চেনের বিচার পাইনি, তারাই আজ আমার ধলে। তাই আমি আজ দারব সুরে ঘোষণা করছি, ও
ওরে সত্যবাদীর দল, তোরা উচ্চাসনে বসে গরিবের রক্ত চুষে খাবি। আমি তোদেরকে কিছুতেই ক্ষমা করবো না। দুনিয়ার মানুষ তোদেরকে চালামে দিলেও এই কালো ডাকাতের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। বল শালা দুইটে, বল শালা দুইটে, বল সর্দার রাস্তা নাই কি আমাকে বাঁচাও সর্দার, আমি আর চাবুকের কাছে সইতে পারছি না সর্দার। বল তোর আসল পরিচয় কি? আসল পরিচয় মানে আমি একজন নিরহ মানুষ। মিথ্যে কেন সর্দার? এই শালা আমাদের দুশ্মন, শত্রুর গুপ্তচর। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর, কালো ডাকাতের রাস্তায় গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা। এই, চুপ! আর একবার ওই দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে খতম করব না। বল, এবার তোর আসল পরিচয় বল। বলছি সর্দার, তার আগে তোমার অনুসরদের। লালু, এবারে তোরা যা, আমি দেখছি এই গুপ্তচর। সর্দার, ওকে দেখে মনে হচ্ছে সেই রাজার লোক, তবে খুব সাবধান, অতএব সাবধান। চলো। এবার বল তোর আসল পরিচয় কি? মিথ্যে বলার চেষ্টা করলে আমি তোমাকে রেহাই দেব না। না, আধার লোক বলে পরিচয় দিলে হয়তো বিপদ হতে পারে। তার জন্য আমার অন্য কৌশলে কাজ করে নিতে হবে। এ হলো, চুপ করে আছিস কেন? সত্য পরিচয় গোপন করার চেষ্টা করছিস বুঝি? বল শীঘ্র। আধার মুখের উপকারে কিছুটা আজকে পোশাক না পরলে তুমি বিশ্বাস করবে না হয়তো সর্দার। বেশভূষা হেসেতে আমাকে আধার লোক বলে মনে হচ্ছে। এর অর্থ আমি তোমার সাহায্য পাত্রী। কিসের সাহায্য? সেনাপতি পলসনাই মন্ত্রী নকুল দেব বন্দী আগামীকাল বসবে তার বিশেষ সভা। আমি জানি তুমি নেহের পূজা, তাই তুমি পারো ওই নিত্য ভগবতের হাত থেকে তাকে রক্ষা করতে সর্দার। মন্ত্রী নকুল দেব বদ্দি, হ্যাঁ সর্দার। যে মহান ব্যক্তির প্রচেষ্টায় আমি একদিন শয়তানের ভীম সিং এর হাত থেকে রেহাই পেয়েছি, সেই মন্ত্রী আজ কারো যন্ত্রণা ভোগ করছে। না, কালো ডাকাতে সমাজের কলঙ্ক হলেও উপকারের প্রতিদান দিতে কিছু ভুল করবে না। সেজন্যই তো তোমার কাছে এসেছি সর্দার। তুমি তাকে শাস্তির হাত থেকে মুক্তি করো সর্দার। যাও যুবক, যে মন্ত্রী আমার একদিন জীবন বাঁচিয়েছিল তার জীবন রক্ষার্থে এই কালো ডাকাতের জীবন দিব। বেশ, তোমার এই উদারতার কথা আমার চিরদিনই মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ ডাকাত বলে পরিচয়, ঘৃণায় মুখ ফিরে নেয়। তুমি বিপন্নের জন্য তুমি ডাকাত নয়, তুমি একজন দেবতা দেবতা দেবতা। শয়তান ভীম সিং, তোমার সময় ঘনিয়ে এসেছে। এবার কালো ডাকাত আসছে তোমার সাথে মোকাবেলা করতে। তোমার ওই কুচ্ছির চরিত্রটা সবার মুখে তুলে দেবো। সবাই মিলে তোমাকে হত্যা করে কুকুরের মুখে তুলে দেবো। কলঙ্কিত দেহটা, কলঙ্কিত দেহটা। ধন্যবাদ। রশিদপুর চৌরাস্তার ঘাসফুল নাট্য গোষ্ঠীর হ্যালো হ্যালো, আজ 2 দিন যাবত ফুল নিয়ে আসতে পারিনি। রানীমা হয়তো রাগ করে বসে আছেন।
আর রাগ করবে নাই কেন? আমার হাতের ফুল না পেলে রানীমা যে খুব রাগ করে। যাক গিয়ে দুদিন না আসা অপরাধে রানীমার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু এই মালা দুটো আমি কি করব? রানীমা তো বুঝবে না আমি এই মালা কার জন্য গেঁথেছি। আর যদি জেনে যায় তাহলে বলি ফেলবো আমি গেঁথেছি মালা কুমারের জন্য। না, তাও মুশকিল। তাহলে এখন কি করি? হ্যালো, মন আজি চাই যারে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোহন আজ চাই যারে, দিল আজ চাই যারে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। বসে আছি পথ চেয়ে যদি আসে এই লগন, বসে আছি পথ চেয়ে যদি আসে এই লগন, বলবো খুলে মনের কথা, বলবো খুলে মনের কথা, গোপন কিছু রাখবো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, কেমনে পাইব তারে, কেমনে পাইব তারে সেই কথাটা জানি না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোহন আজ চাই যারে, দিল আজ চাই যারে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মা নয়ন, মা নয়ন, 2 দিন থেকে তোকে দেখিনি কেন মা? মানে মা শরীরটা ভালো ছিল না তাই। জানিস মা, এই 2 দিন আমি খুবই চিন্তিত ছিলাম। সামান্য একটা মেয়ের জন্য আপনার এত চিন্তা? তুই সামান্য হলে কি হবে মা,
অসামান্য মাত্রই আমাকে যে মুক্ত করে তুলেছে, মা, তাই তো তোর জন্য আমার এই মনটা চঞ্চল করছে মা। রানীমা, রানীমা নয় মা, বল শুধু আমাকে মা। মা, হ্যাঁ, শুধুই মা বলবি। কেন কেন জানি একটা অশুভয় আশঙ্কায় আমার বুকটা যে থরথর করে কাঁপছে মা। এই সংকল্প পড়তেই তোকে আমি আমার কন্যা রূপে যে বরণ করে নিয়েছি মা, তাহলে হয়তো বুকে ভরসা নিয়ে ঝড়ের বিরুদ্ধে চালিয়ে যাব যে আমি সবকিছু। মা, আমারও মা নেই, আমি তো আপনাকে মা বলে জানি, এতে বয়ের কি আছে মা? ওরে না না, তোকে যে আমার পুত্রবধূ করি, আমার ব্যাপারে আমি আর মহারাজ তোর বাবার সাথে আমি যে সবকিছু বলে রেখেছি মা। তবু তবু যে তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি। ছেড়ে যাব বলেই তো ধরা দেইনি মা। যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু আমি জানি আপনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা। আমিও যে বিধাতার কাছে প্রার্থনা করছি তোর আশা যেন পূর্ণ হয় মা। দে মা, তুই ফুলগুলো আমাকে দে। এখনই আবার আমাকে ওই রাজা গোবিন্দর পুজো আয়োজন করতে হবে। ঠিক দে আছে মা। মা, এ নাও। ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে মা। এবার কুমারে দেখা পেলি হয়। ওগো প্রাণীর দেবতা, তোমাকে দেবার মতো এই দিনহীনার কিছুই নেই। শুধু আমার প্রতিভক্তি দিয়ে গাতা এই মালাকানা তুমি গ্রহণ করো বন্ধু। গ্রহণ কে অসভ্য? ও মা, তুমি? আমি তো ভেবেছিলাম ডাকাত। ডাকাত না হলে চোর তো বটেই। কি? আমি চোর? 100 বার চোর। আমি আবার কি চুরি করলাম? তাও বলে দিতে হবে? চুরি করে বোকা সাজা হচ্ছে বুঝি? বারবার চোর বললে ভালো হবে না বলছি। চোরকে চোর বললে তাতে আবার দোষ কি? আজ তোমাকে বলতেই হবে আমি কি চুরি করেছি, নইলে ভদ্রলোককে চোর বানানোর মজাটা তোমাকে কিন্তু দেখিয়ে দেব। বলবো? বলো। মন চোরি করিয়া বন্ধু বিচার তো করো না। মন চোরি করিয়া বন্ধু স্বীকার তো করো না।
মালা দিলাম বন্ধু তোমারও না গো প্রেমের মালা দিলাম বন্ধু তোমারি না গলে সুখে দুঃখে আমরা দুইজন থাকো একই সাথে ও বন্ধু থাকবো একই সাথে কুমার তোমার নয়, বড় সাথী। সাথী জানো সাথী, আজ আর আমাদের মেলামেশার কোনো প্রাচীন নেই। এর অর্থ আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, মাত্র আর কয়েকটা দিন, তারপর তোমাকে বধূ হিসেবে ঘরে তুলে এনে সুখে সংসার করব আর মধুময় করে তুলবো আমাদের জীবন। তাই নাকি সাথী? আচ্ছা, জানি না আমার কপালে এত সুখ সইবে কিনা। নয়ন, মনে হচ্ছে পিতা এদিকে আসছে, চলো আমরা এখান থেকে সরে পড়ি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম। একজনের স্যার দেখছি কেমন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম, তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম।
দেখে তাকে, তার নাম ভালোবাসা, তারই নামেতে, তার নাম ভালোবাসা, তারই নামে প্রেম। চলো কুমার, আমরা এখন চলে যাই। মাত্র 6 মাসে প্রাসাদে ছিলাম না বলেই সুখার্ত প্রজারা আত্মচিৎকারে আকাশে বাতাসে কাঁপিয়ে তুলেছে। কারো পেটে নেই ভাত, কারো নেই পরনে কাপড়, কারো নেই মাথা গুজাবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন এই রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তে হোক, আমি সেই জালিমদেরকে কঠোর বিচার করব। তাই করা উচিত মহারাজ। দুর্নীতিবাদ শয়তানের বিচার না হলে আপনার রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। হ্যাঁ, বিচার হবে, সমস্ত অপরাধীর বিচার হবে। যে আমার বিচারের অপরাধী তাকেই ভোগ করতে হবে বেঈমানের শাস্তি। এবারই বলো ভীম সিং, রাজ কর্মচারীদের মাঝে কে সে দুর্নীতিবাজ? মন্ত্রী নকুলদেব নকুলদেব! হ্যাঁ মহারাজ। যাকে বিশ্বাস করে এই রাজ্যের ভার তার হাতে তুলে দিয়ে দুদিনের জন্য আমি বাইরে গিয়েছিলাম, সেই আজ নিরহ প্রজাদের মাঝে এই সরিয়ে দিয়েছে সুখের ছায়া। সে বলেও যে রাজার সুখেদের মাঝে সুখের ছিল, সুখে 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 সেই প্রজাকে করে তুলেছে বিশ্বময়। আমারই বলো, তাকে কোনো ক্ষমা করব না। দুর্নীতির শাস্তি তাকে পেতেই হবে। কোথায় কোথায় সেই দুর্বৃত্ত মন্ত্রী? দুর্নীতির অপরাধে আমি তাকে বন্দী করে রেখেছি বন্দী করে রেখেছ? হ্যাঁ, মহারাজ। সাবাস! আজ তোমার সাহসের প্রশংসা করে না পারছি না। এবারে বন্দীকে বিচার দরবারে আনার ব্যবস্থা করো। এই কে আছিস? বন্দী নকুল দেবকে দরবারে পাঠিয়ে দে। বিচার করুন মহারাজ, বিচার করুন, শয়তানের বিচার করুন। কে সে শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে তুলে দিচ্ছে লোহার শৃঙ্খল, সে শয়তান ভীম সিং। ভীম সিং! চুপ করুন মন্ত্রী মশাই। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটেও অপরাধী নই। ভীম সিং এর দুর্নীতির প্রতিবাদ করেছিলাম বলে আজ আমার এই পরিণতি। আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ। খামোশ মিথ্যাবাদী! নিজের দোষ পরের গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু নির্ঘাত মরবে। মিথ্যে অপবাদে বোঝা মাথায় নেওয়ার চাইতে মৃত্যুই যে আমার অনেক ভালো। আপনি আপনি আমাকে শাস্তি দিন মহারাজ, তবু মিথ্যে অপবাদ দিয়ে আমার জীবনটাকে কলুষিত করে তুলবেন না মহারাজ। আদেশ দিন মহারাজ। আমি এই তলোয়ারের আঘাতে ওর জীবনের লীলাটা শেষ করে দেই। সেনাপতি, আগে ওরে এখনই হত্যা নয়, ও পাবে তিলে তিলে শাস্তি। ও রাজপ্রসাদের অপরাধে ওকে চাবুকে মেরে সোজা করে দাও। তাই করছি মহারাজ। ওর গায়ে আর একটি চাবুকের আঘাত করলে আমি তোকে হত্যা করবো শয়তান। ঠিক! সামান্য দস্যুর এত সাহস! সাহস আছে বলেই তো জেনে শুনে আমি সিংহের গুহায় প্রবেশ করেছি। বেশ, এসেছো যখন, এবার শক্তির পরীক্ষাটা হয়ে যা। বেশ, আমি শক্তির পরীক্ষা নিতে চাই। এসো তবে।
মন্ত্রীমশাই অশ্বখানা হাতে তুলে নিন এবং চলে আসুন আমার সাথে। রাজবন্দিকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার থেকে কিছুতেই রেহাই পাবে না। তার পূর্বে বিচার করুন তার বিনা অপরাধে যে আমার স্ত্রীকে হত্যা করেছে তার বিচার আপনি আগে করুন। তারা এসে শয়তান ভীম সিং সপ্তাহের দস্য মিথ্যে বলার অপরাধে জীবন নিয়ে তোমার খেসারত দিতে হবে। সে ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো শয়তানের হাতে নিহত, হচ্ছে শিশুটি দিল অনাহারে জীবন। আর কিসের ভয় আমার? মৃত্যুর ভয় আমার নেই শয়তান, মৃত্যুর ভয় আমার নেই। আমি যে মহারাজ, আমি এই জানোয়ারটাকে খতম করে দিই। এই! শক্তির পরীক্ষা তো হয়ে গেছে বীরব্রত, আর কেন? তবে তুমিও জেনে রেখো তোমার অত্যাচারে আজ রাজ্যের অগণিত প্রজারা পাচ্ছে না এক মুঠো অন্ন। অবলা নারীদের চোখে নেই ঘুম। এখনো বলছি, এ থেকে যদি তুমি বিরত না হও তাহলে কালে ডাকাত আজ তোমাকে ক্ষমা করে গেলেও কালাতীত তোমাকে ক্ষমা করো না। মৃত্যু হবে তোমার একমাত্র কাম্য। চলে আসুন। তুমি দুঃস তোমার সৎ সাহসের প্রশংসা না করে পারছি না। সত্যি আমি মুগ্ধ। এই পরিচয় দেব মহারাজ। একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল। আজ স্বৈরাচারী শাসন তাদের চক্রান্তে আজ আমি সর্বহারা, রিক্ত, হাজার হাজার জনতার মাঝে আমি একজন মানুষ জনাব। তবুও তোমার একটা পরিচয় আছে। তুমি উপরে বেশ বসাই হলে ভেতরে লুকিয়ে আছে এক জাগ্রত দেবতা। না না মহারাজ, আমার পরিচয় এই সমাজের এক গিরট ডাকাত। চলে আসুন নজির সাহেব। আদেশ দিন মহারাজ, আমি ওদেরকে ধরে নিয়ে আছি। থাক! আর বাহাদুরি দেখাতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি এই সেই চক্রান্তের নায়ক। সবই কিছু জেনেও আজ আমি বিচারের ক্ষেত্রে পরাজিত। তবেও তুমি জেনে রাখো কীর্তিমান পুরুষ, তুমি আমার বর্তমানে অনেক কীর্তি করে করেছ। আর কিন্তু এগিয়ে না, এর পরিণাম কিন্তু তোমার ভালো হবে না। ঠিক আছে, আমিও দেখে নেব কোথাকার জল কোথা দিয়ে গড়ায়। এই বদলাও যদি আমি না দিতে পারি তবে বৃথায় আমি ক্ষত্রিয়। আজ এই বিবাহ উৎসবের দিনে রাগ প্রসাদ এক নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ডাকখানায় শব্দ, অন্যদিকে বাইক বিয়া দ্বারা দুটি সব কিছু মিলে রাজ প্রসাদ এক নতুন ভাবে জেগে উঠেছে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। না না, আমাকে যে আর বসে থাকলে চলবে না। চঞ্চল নামার হতো এখনই মালাকে নিয়ে এই প্রাসাদে আসবে। তার জন্য যে আমাকে আশীর্বাদের জন্য আয়োজন করতে হবে। আশীর্বাদ করতে আয়োজন করতে হবে মানে আমি যে পার কন্যা নিয়ে এসে পড়েছি। নেন মহারাজ, আপনি তার আশীর্বাদটা কয়েকটা সেরে ফেলুন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। থামো! আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে নববধূর পরিচয় পর্ব তার নেওয়াটার মানে পরিচয় পর্ব মানে নববধূ সজ্জিতা ভদ্র মহিলা হয়তো জানেন না তার আসল পরিচয়। এসব কি বলছো রঘুপতি?